আমি যদি ভালো কোনো কাজ করি সেটা বড় পর্দায় হোক আর ছোট পর্দায় হোক সবাই দেখতে যাবে। আমার লাইফে কেউ একজন আছে যে হচ্ছে আমার জানের জান। অনেক আগে থেকেই স্বপ্ন ছিল, সেটা হচ্ছে যে শাবনূর আপুর সাথে কাজ করা, দেন হচ্ছে মাহিয়া আপু। আমি চিন্তাভাবনা আছে একটাই, সেটা হচ্ছে যে অনেক উপরে যাব ইনশাল্লাহ। ছোট পর্দা, বড় পর্দা অথবা মডেলিং সব ক্ষেত্রেই তার বিচরণ। বলছি শিশির সর্দারের কথা। আজকে তার সাথে কথা বলবো। শিশির ভাই কেমন আছেন? খুবই ভালো আছে, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। মডেলিং বলেন, ছোট পর্দা, বড় পর্দা, আসলে আপনার ভীষণটা কী ছিল? কোথায় নিজেকে দেখতে চেয়েছিলেন? আমি আসলে যখন ইন্ডাস্ট্রিতে আসি তখন আমার স্বপ্ন ছিল যে আমি একদিন হলেও নিজেকে বড় পর্দায় দেখব, আর যেটা হচ্ছে আমার লাস্ট ফ্রাইডেতে সেই স্বপ্নটা আমার সত্যি হয়। কিন্তু আমার শুরুটা এমন ছিল নিজের মধ্যে, আমি নাটক করব, নাটকেই থাকব, তবে একদিন হলেও একটা সিনেমাতে কাজ করব। সো আসলে হয় না, যারা বড় পর্দার স্বপ্ন দেখে, যারা বড় পর্দায় নিজেকে দেখতে চায়, তাদেরকে অবভিয়াসলি নাটকে কাজ করা উচিত, তাদেরকে মিউজিক ভিডিওতে কাজ করা উচিত, তাদেরকে মডেলিংয়ে কাজ করা উচিত, র্যাম্পে কাজ করা উচিত, বিকজ অভিজ্ঞতাটা বাড়ে। সো ফুল অভিজ্ঞতাটা নেওয়ার পর আশা করি যে বড় পর্দার জন্য নিজেকে প্রেজেন্ট করাটা এটা বেস্ট সবার জন্য। আর আমি জানি না কতটুকু করতে পারছি নিজেকে, বাট চেষ্টা করে যাচ্ছি। বড় পর্দায় কাজ করার পরে দেখা যায় যে অনেকে আর ছোট পর্দায় কাজ করতে একটু অনিচ্ছুক হয় বা করেন না, অনেকটাই এমনই হয়ে আসছে, মানে বাংলাদেশের শোবিজ ইন্ডাস্ট্রিতে দেখা যায়। এটা কেন, আসলে কি মনে হয়? আসলে পার্শ্ববর্তী দেশগুলি যদি আমরা দেখি, সালমান খান, শাহরুখ খান, ওনাদের কিন্তু কিছু রিয়ালিটি শো থাকে টিভিতে, তারা কাজ করে টিভি চ্যানেলে। সো আমাদের দেশে একটু ভিন্ন, বিকজ অফ আমাদের দেশের মানুষ মনে করে যে যে বড় পর্দায় কাজ করবে সে একটু এক্সপেন্সিভ হবে, এক্সক্লুসিভ হবে, তাকে যদি সহজেই মানুষ দেখে ফেলে তাহলে হয়তো টিকিটটা টাকা দিয়ে কিনে দেখতে যাবে না বড় পর্দায়। আই থিঙ্ক আমার পয়েন্ট অফ ভিউ থেকে এটা রং, বিকজ আমি যদি ভালো কোনো কাজ করি সেটা বড় পর্দায় হোক আর ছোট পর্দায় হোক সবাই দেখতে যাবে। ভালো কোনো কাজ যদি আমি অডিয়েন্সকে উপহার দিতে পারি তারা অবভিয়াসলি দেখতে যাবে। যেমন আমাদের নিশু ভাইয়া, তিনি কিন্তু ছোট পর্দা থেকেই এসছেন এবং এত ভালো কাজ করছেন, এখন দুর্দান্ত কাজ করছেন, দর্শক কিন্তু হলমুখী হচ্ছেন। উনি ছোট পর্দা মাঝখানে, বাই দ্য ওয়ে, উনি ছোট পর্দায় কাজ করা বন্ধ করে দিয়েছেন বিকজ অফ আসলে আমাদের এক একটা দেশে এক এক রকম ট্রেন্ড চলে। তো সো এটা ডিরেক্টররা চিন্তা করে যে আমি তোমাকে নিতে হলে অনেক টাকা দিয়ে আমাকে নিতে হবে বড় পর্দার জন্য, আর তুমি যদি ছোট পর্দায় কাজ করো তাহলে তোমাকে অল্প টাকায় মানুষ পেয়ে যাচ্ছে। তো এটা একটা থাকে, একটা মানে উঁচু নিচু আছে ব্যাপারটা। এই ব্যাপারটা আসলে সমাধান হবেও না। আসলে একদিক দিয়ে দেখতে গেলে অ্যাকচুয়ালি এটাও সত্য কথা, কারণ সাকিব ভাইয়া যদি এখন নাটকে কাজ করে মানুষ কিন্তু ওনাকে ওইভাবে গ্রহণটা করবে না, কারণ উনি বড় পর্দার। সো ছোট পর্দার কাজগুলা করা উচিত, যেমন পাশাপাশি অনেক কাজ থাকে। আমি ফার্স্টেই বলেছি যে রিয়ালিটি শোগুলো আছে, তারপরে হচ্ছে ওবিসি আছে, টিভিসি আছে, তো সেগুলো তো ছোট পর্দাতেই যায়, সেটা তো আর বড় পর্দায় যায় না। সো আই থিঙ্ক পাশাপাশি ছোট পর্দাটা রয়েই যায়, এটাকে বাদ দিতে পারবে না। আচ্ছা, বড় পর্দায় যেহেতু কাজ করেছেন, পছন্দের কোনো নায়িকা ছিল কিনা যার সাথে অভিনয় করার ইচ্ছে ছিল কিন্তু করা হয়নি এখনো? হ্যাঁ, এটা আমার অনেক আগে থেকেই স্বপ্ন ছিল, সেটা হচ্ছে যে শাবনূর আপুর সাথে কাজ করা, দেন হচ্ছে মাহিয়া আপু। আমি সব জায়গায় বলি এটা, আর আমার খুব পছন্দ, কারণ তারা হচ্ছে অভিনেত্রী। তাদের সাথে নিজেকে শেয়ার করতে পারলে স্ক্রিনে, তখন মনে হয় যে আমার অভিজ্ঞতা লেভেলটা অনেক বেশি বেড়ে যাবে। আচ্ছা, জান আখি আলমগীরের নতুন একটি গান, সেখানে আপনি মডেল হয়েছেন এবং সাথে অলঙ্কার চৌধুরী আছে। কেমন ছিল মানে এই পুরো জার্নিটা? ফার্স্ট অফ অল হচ্ছে যে আখি আলমগীর আপু, তিনি তো হচ্ছে লিজেন্ড, অলওয়েজ ওনার গান আমার অনেক আগে থেকেই পছন্দ, ওনার ফ্যান আমি। আর সৈকত রেজা ভাইয়া যদি কোনো কাজ করেন মিউজিক ভিডিও, উনি সব কাজই উনি ধামাকা দেন, বাট মিউজিক ভিডিওটা তার অনেক বেশি স্পেশাল হয়। উনি মানেই হচ্ছে ধামাকা কিছু আসছে সামনে। সো আর অলঙ্কার চৌধুরী, এর আগেও আমি একটা অলঙ্কার চৌধুরীর সাথে কাজ করেছি মিউজিক ভিডিও, মিউজিক্যালি ফিল্ম ছিল ওটা। দেন এই কাজটার অভিজ্ঞতা যদি বলি, আমরা ভিএফডিসিতে হচ্ছে সেট করে এই কাজটা করি, খুবই দুর্দান্ত হয়েছে এবং আমরা খুবই কমফোর্টেবলি কাজ করেছি। এবং অলঙ্কার চৌধুরী নট ব্যাড, বিকজ উনি অনেক ফ্লেক্সিবল, সবার সাথে কমফোর্টেবলি কাজ করে, আর আমি ওনার সাথে ফার্স্ট কাজ ছিল, তো সো ওভারঅল গুড ছিল সব কিছু। আপনার কেউ জান জীবনে কখনো হয়েছে কিনা? না, প্রত্যেকটা মানুষের লাইফে কেউ না কেউ একজন আসে, আবার হয়তো কেউ স্টে করে, কেউ চলেও যায়। তো আমার লাইফে কেউ একজন আছে যে হচ্ছে আমার জানের জান।